সেই রাজাও নেই আর নেই সেই রাজ্যপাট। তবে বহাল তবিয়তে যা আছে তা হলো ঐতিহ্য আর পরম্পরা। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এসেছি কাশিমবাজার ছোট রাজবাড়ি। রাজবাড়ির আকার ছোট বলে যে এই রাজবাড়ির নাম ছোট রাজবাড়ি তা কিন্তু একেবারে নয়। তার পিছনে রয়েছে অন্য এক কাহিনী। জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। রায় পরিবারের এই রাজবাড়িটি ইউরোপীয় এবং ভারতীয় স্থাপত্যের যুগলবন্দিতে বানানো হয়েছিল। এখন এই রাজবাড়ির কিছুটা অংশ মিউজিয়াম তৈরি করা হয়েছে, যেখানে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। মুর্শিদাবাদের নবাবী মসনদ থেকে একসময় পরিচালিত হতো সমস্ত বাংলার রাজনীতি। এককালে দেশি বিদেশি বণিকদের ব্যবসার কেন্দ্রস্থল ছিল মুর্শিদাবাদের এই কাশিমবাজার। আনুমানিক 1700 সালে শ্রী অযোধ্যা রাম রায় পূর্ববঙ্গ থেকে এই কাশিমবাজারে আসেন রেশমের ব্যবসা করতে। তবে তিনি তখনও জমিদারি পাননি। তার পরবর্তীতে তার পুত্র পূর্ব বাংলার রংপুর এবং রসায়ল পরগনার জমিদারি ক্রয় করেন ইংরেজদের কাছ থেকে। অকশনে সেই জমিদারি তিনি পান, আর তখন থেকেই এই রাজবাড়ির নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজবাড়ির ভিতরের অংশ, আর সামনে বিস্তীর্ণ রাজবাড়ি। রাজবাড়ির কিছু অংশ জনসাধারণের জন্য খুলে দেওয়া হওয়ার পর সত্ত্বেও কিছু অংশ এখনো পর্যন্ত খুলে দেওয়া হয়নি। এখানে থাকার জন্য ঘরও পাওয়া যায়। এই যে সামনের যে ঘরগুলো দেখছেন, এখান থেকে 16টা ঘর যেগুলো ট্যুরিস্টদের জন্য বরাদ্দ করা রয়েছে। তার জন্য ব্যবস্থাও রয়েছে, থাকা খাওয়ার ব্যবস্থা এখান থেকেই করা যায়। তার সাথে সাথে আপনারা যদি এখানকার ঘর বুক করতে চান তাহলে অনলাইনে আপনারা অনায়াসে বুক করতে পারেন। এবার বলি এই রাজবাড়ির রাজকীয়তা উপভোগ করতে আসবেন কিভাবে। শিয়ালদা লালগোলা রুটের যে কোনো ট্রেন আপনি ধরলেই চলে আসতে পারবেন কাশিমবাজার স্টেশন অথবা বহরমপুর স্টেশনে। নেমে অটো অ্যাভেলেবেল পাওয়া যায়, সেখান থেকেই কাশিমবাজার ছোট রাজবাড়ি বললেই তারা আপনাকে এই ছোট রাজবাড়ির সামনে পৌঁছে দেবে। আজ আমরা এসেছি বিকেলবেলা এই রাজবাড়িটি ঘুরে দেখার জন্য। আমাদের মাথাপিছু টিকিট লেগেছে 50 টাকা। আপনারা যদি মনে করেন যে একবেলার জন্য এসে শুধুমাত্র রাজবাড়িটি ঘুরেও চলে যাবেন, সেটিও সম্ভব। বাড়িটির বিশেষ আকর্ষণ হলো এখানকার পূজা মণ্ডপ। এখন পূজা মণ্ডপের দিকেই যাচ্ছি। এখানে সমস্ত পূজা নির্দিষ্ট রীতি মেনে এখনও হয়ে চলেছে। তবে দুর্গাপুজোটাই এখানকার সবচেয়ে বেশি জাঁকজমকভাবে পালন করা হয়। এছাড়াও হয় নিত্য পুজো। এখানকার বনেদি বাড়ির দুর্গাপুজো দেখতে ভিড় করে অনেক মানুষে। রাজপরিবার এখন সবসময় এখানে না থাকলেও তারা থাকেন বাইরে, কিন্তু পুজোর সময় সবাই এখানে একত্রিত হন। তাছাড়াও জনসাধারণ তো রয়েছে। এছাড়াও নিত্য পুজো হয় এই মন্দিরগুলিতে। এখন রাজা প্রশান্ত রায় এবং রানী সুপ্রিয়া রায়ের তত্ত্বাবধানে এই রাজবাড়ি রক্ষণাবেক্ষণ করা হয়। এই রাজবাড়ির যারা পূর্বপুরুষ ছিলেন তারা জমিদারি পেয়েছিলেন পরে, সেই কারণে বলা হয় এই রাজবাড়িকে ছোট রাজবাড়ি। এছাড়াও আমাদের এখানে মানে কাশিমবাজারে আরও একটি রাজবাড়ি রয়েছে, তারা জমিদারি পেয়েছিলেন আগে, সেই জন্য সেই রাজবাড়িটিকে বলা হয় বড় রাজবাড়ি। কি অদ্ভুত তাই না? ভারতীয় আর ইউরোপীয় স্থাপত্যের একটা অদ্ভুত মেলবন্ধন, তার সাথে সাথে বাঙালির বনেদিয়ানা, সব মিলেমিশে যখন একাকার হয়ে যায় তখন হয়তো তার রূপটা এরকমই হয়। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবে বাইরে কিন্তু ক্যামেরা অ্যালাউ রয়েছে। এখানে এসে আপনারা অনায়াসেই ছবি তুলতে পারেন এবং এখানকার পরিবেশটাকে উপভোগ করতে পারেন। আমরাও ঠিক তাই করেছি। আমরা এসে একটা বিকেল এখানে কাটিয়েছি। আর এই রাজবাড়ির একটা অংশে রয়েছে রেস্টুরেন্ট। আমরা এখন এসেছি এখানে চা খেতে। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো। ততক্ষণ আমি চাটা শেষ করি। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।